আসসালামু আলাইকুম। অ্যাডমিশন টেস্টের একেবারে বলতে গেলে লাস্ট 1 মান্থ মানে লাস্ট শেষ ১ মাসের মধ্যে বা শেষ ৩০ দিনের মধ্যে আমরা চলে আসছি। শেষ ৩০ দিনে আসার কারণে আমি আমার এই ৪ বছরের স্টুডেন্টদেরকে অ্যাডমিশন জার্নি দেখার সুবিধার্থে আমি কিছু এক্সপেরিয়েন্স এবং আমার নিজের অ্যাডমিশন জার্নিতে মাধ্যমে একদম কিছু কমন ভুল করে স্টুডেন্টরা। যেই ভুলগুলা করার কারণে তাদের প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও চান্স হয় না। এখন কথা হলো যে ভাই এটা মানে কেমন অদ্ভুত ব্যাপার না? মানে প্রস্তুতি তোমার ভালো। কিন্তু এই একটা মাসের কিছু ভুলের কারণে তোমার একেবারে চান্সই হবে না। এখন ভুলগুলা কি, কি? ধরো তুমি অনেক পড়া পারো, অনেক সিলেবাস কমপ্লিট করছো। কিন্তু তুমি কি করো নাই বলো তো ভাইয়া? কিন্তু তোমার এই কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুল থাকার কারণে তোমার কি হবে? আল্টিমেটলি রেজাল্টে গিয়ে আউটপুট আসবে না। এমন অনেক গল্প আছে ভাইয়া, এমন অনেক আছে। তবে এই জিনিসগুলাতে যদি একটু সতর্ক থাকো, একটু এগুলা নিয়ে যদি মাথা ঠান্ডা করে কাজ করো, তাহলেই হবে। আর কিচ্ছু লাগবে না। চলো আমরা এখানে এটাই লিখছিলাম যে ভার্সিটি প্রস্তুতির জন্য কি, কি করণীয়? ১ম একদম বেসিক ভাবে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি এখনই শেষ ১ মাসে তোমার হলো যে পরীক্ষাগুলোর জন্য তোমার একটা রোড ম্যাপ সাজানো রাখবে। কি তুমি কোন জায়গায় পরীক্ষা দিবে? শোনো, তুমি কোন জায়গায় পরীক্ষা দিবে, কোন জায়গায় পরীক্ষা দিবে, কোন জায়গায় পরীক্ষা দিবে ওটার একটা রোড ম্যাপ সাজাবা। কারণ কি জানো? কোন জায়গায় পরীক্ষা দিবে এটা রোড ম্যাপ কেন সাজাবা? কারণ হলো যে তোমার তখন মাথার মধ্যে ঘুরপাক খাবে যে আমার এই সময়ের জন্য ঢাকা ইউনিভার্সিটি পড়াটাকে শেষ করলাম। ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি এক্সাম শেষ হলো। তারপরে তো একদিন গ্যাপ আছে। তার মানে আমি সময় পাবো না। তার মানে আগে থেকে ওইটা গুছায় রাখতে হবে। মানে এরকম রোড ম্যাপ থাকলে কি হবে? তোমার আর পরীক্ষার আগে আর প্যানিক হবে না যে, "আল্লাহ এইটা প্রস্তুতি আমি তো নেই নাই। আল্লাহ জাহাঙ্গীরনগরে তো এটা আমি পড়ি নাই। আল্লাহ এটার জন্য তো আলাদা রাখছিলাম।" যেমন ধরো তুমি ঢাবির যে প্রস্তুতি নিবা তার সাথে জাবির প্রস্তুতির মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। তুমি জাবির যে প্রস্তুতি নিবা তার সাথে চবির প্রস্তুতির কিছুটা গ্যাপ থাকবে। তো এই যে দেখো ধরো জাবিতে তোমার কি নাই? বাংলা নাই। তোমার আবার কি হয়েছে? ধরলাম চবিতে তোমার ধরো বাংলা আছে। এই যে তুমি বাংলা যে গ্যাপটা এটা কিন্তু তুমি যদি রোড ম্যাপটা না থাকে তাহলে তুমি কিন্তু করতে পারবে না। তুমি কি এখন একটা পরীক্ষা দিয়ে পরের দিন এসে ঘাটবা যে কোন পরীক্ষার পরের পরীক্ষা তারপর আমি এটা করব। ওইটা গুছাবা কখন আর তুমি পড়বা কখন? এগুলোর জন্য থাকতে হবে আগে থেকে প্ল্যানিং। মানে এই ১ মাসে তোমার প্ল্যানিং থাকতে হবে। তোমার সামনের ১ মাসে যে পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলাকে তুমি কিভাবে ডিল করবা। এই ডিলটা যদি না করতে পারো ভাইয়া, তোমার প্রস্তুতি ভালো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আসছো, পরে পরীক্ষা ধরলাম আমার কিসের পরীক্ষা বলো তো? ধরলাম জগন্নাথের পরীক্ষা, তুমি আর জগন্নাথে গিয়ে আল্টিমেট আউটপুট দিতে পারবা না। খুব স্বাভাবিক বিষয়। খুবই স্বাভাবিক বিষয়। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কেন পারবো না? কারণ হলো যে তোমার তো প্ল্যানিং নাই। কারণ হলো যে তুমি তো এগুলো গুছাই রাখো নাই। তুমি কি করবা বলো তো? তোমার তো লাস্ট সময় রিভিশন দরকার। সেটা যদি রিভিশন নাই দিতে পারো তাহলে তুমি পরীক্ষা ভালো করবা কিভাবে? তার জন্য এটা মাস্ট জরুরি ভাইয়া। তোমাকে কোন জায়গায় পরীক্ষা দিবে সেটার একটা রোড ম্যাপ সাজানো। ধরো তুমি যেটা পরীক্ষা দিবে না সেটা তোমার রোড ম্যাপে থাকবে না। যেটা দিবা সেটা থাকবে। যদি কোনটা পরে এড হয় তাহলে পরে এড করে নিবে। এইটা হলো ১ম কাজ। ২য় কাজ যেটা, ২য় কাজ যেটা সেটা হলো কি করবা বলো তো ভাইয়া? তোমার আগে থেকে রিভিশন প্ল্যানিংটা গুছায় রাখতে হবে। রিভিশন প্ল্যানিংটা গুছায় রাখতে হবে। রিভিশন বলতে গেলে কি প্রত্যেকটা এক্সামের আগে কি রিভিশন দিবা। এই রিভিশন প্ল্যানিংটা না গুছানো অনেক টাফ ব্যাপার। অনেক টাফ ব্যাপার কেন? কারণ হলো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আলাদা রিভিশন প্ল্যানিং সাজানো অনেক কঠিন ব্যাপার। এর জন্য তোমার একটা কমন রিভিশন প্ল্যানিং থাকবে। মানে রিভিশন কি থাকবে? নোট থাকবে। আমি এই কথা আগেও বারবার বলছি। এটা যে তোমাদের কত হেল্প করবে ভাইয়া। মানে তুমি যদি সব গুড়া ৮ টা বই নিয়ে পরীক্ষার ২ দিন আগে পড়তে বসো, মানে রিভিশন দিতে বসো, তোমার মাথায় একদম ঘুরপাক খাবে। তোমার কি থাকতে হবে? তোমার রিভিশনের একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। তোমার একটা নোট থাকতে হবে। যেই প্রত্যেকটা এক্সামের আগে যাওয়ার আগে তুমি ওই নোটগুলা দেখবে। কারণ ওইখানেই তোমার সকল বিশ্ববিদ্যালয়ে ইম্পোর্টেন্ট জিনিসগুলো আছে। এই জিনিসটা যদি তুমি করতে পারো তাহলে তো হইছে। যেমন আমি জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই ম্যাথ নিই। কারণ আমি এটা শেষ করাইছি। এই রিসেন্ট টপ ৫০ টপিকের ম্যাথের। ওই টপ ৫০ টপিকগুলোর মাধ্যমে কি হবে? তোমার ফুল ম্যাথের রিভিশন কমপ্লিট হবে। তার মানে ওই টপ ৫০ টা টপিক যদি তোমার খাতায় থাকে তাহলে তুমি কত সহজে গুছায় রিভিশন দিতে পারবা। এটা হলো ইম্পোর্টেন্ট জিনিস। এখন ইম্পোর্টেন্টের বাইরে কিছু জিনিস থাকে না এক্সট্রা করে এই ভার্সিটির জন্য, এই ভার্সিটির জন্য। এটার জন্য তোমাকে কি করতে হবে? প্রপার একটা রিভিশন বানানো লাগবে। বাট ওইটা দিয়ে ম্যাক্সিমাম মানে একদম সকল ভার্সিটি 100% পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। বাট কিছু ইউনিভার্সিটি ইউনিক কিছু জায়গা জায়গা থাকে এরকম ২-১ টা। ওই জায়গায় কিছু পার্সেন্টেজ কিছু ছোটখাটো হইতে পারে। এর জন্য তোমাকে কি করতে হবে? গুছানো নোট রাখতে হয়। যেটা হলো যে ধরো ডিটেইলসে যদি তুমি পড়তে চাও, ধরো তুমি যদি ডিটেইলসে দেখতে চাও, তাহলে ওই জন্য কি হয়? আমরা যেমন আমাদের ভার্সিটি ব্যাচ 2.0 তে যে ব্যাচটা আমাদের রানিং আছে
ওই ব্যাচটার মধ্যে আমরা ওদেরকে প্রত্যেকটা সাবটারের জন্য আলাদা নোট প্রদান করি, হাতে লেখা নোট, যাতে ওরা কি করতে পারে, পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিতে পারে। সবচেয়ে সুন্দর করে গোছানো এখানে নোটগুলো আমরা দিয়ে দিই। এরপরে আসো, তার মানে রিভিশন প্ল্যানিংটা তোমার থাকা লাগবে, ঠিক আছে। তারপরে হলো কি ফাইনাল মডেল টেস্ট। দেখো কি ফাইনাল মডেল টেস্ট, দেখো আমরা কি করতে হবে, শেষ এই 1 মাসের মধ্যে তোমাকে প্রচুর 100 মার্কের এক্সামের মুখোমুখি হবা ভাইয়া, 100 মার্কের এক্সামের মুখোমুখি হবা। এখন 100 মার্কের এক্সাম কোনটা, ধরো তুমি একটা ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্নে, একটা রাবি স্ট্যান্ডার্ড, তুমি দেখবা যে তোমার সামনে যে এক্সামগুলো এগুলো মাঝখানে আর কোনো গ্যাপ আছে কিনা, নাই। যদি এরকম না থাকে তাহলে তুমি ঢাবি স্ট্যান্ডার্ড ফোকাস দাও। সপ্তাহে 6 দিন তুমি 100 মার্কের যদি এক্সাম দাও, যদি ধরো তুমি 20 দিনকে টার্গেট করছো, 20 দিনে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে তুমি ঢাবি নাও, একদিন তুমি রাবি জাবি চবি করছো, এগুলোর জন্য আলাদা আলাদা এক্সামের ব্যবস্থা রাখবা, যাতে তুমি সকল এক্সামের একটা ফিল পাও, সকল এক্সামের একটা টাইম ম্যানেজমেন্ট একটা ইয়া থাকে তোমার মধ্যে। এতে কি হবে, এতে তাহলে তুমি পরীক্ষার হলে গেলে বা পরীক্ষা হলে যাওয়ার আগে তো আর তুমি তো আর ওই যে দেখো এখন এবার তো যা অবস্থা তোমরা তো জানোই যে খুলনা ইউনিভার্সিটির পরের দিন হলো ঢাবির পরীক্ষা, ঢাবির পরের দিন আবার জাহাঙ্গীরনগর বলতেছে শুরু করে দিবে। এখন কথা হলো যে এইভাবে তো আসলে প্রত্যেকটা এক্সাম, জাহাঙ্গীরনগর শেষ হলে জগন্নাথ 26 তারিখ মনে হয়, তারপর জগন্নাথ শেষ হলে তারপর চট্টগ্রাম, মানে কোনো কিছুর মাঝে কোনো এবার কোনো প্যাটার্ন নাই, কোনো গ্যাপ নাই। তার জন্য তুমি আলাদা করে কোনো ভার্সিটির জন্য এক্সাম দিতে পারবে না, কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবে না, এই জন্য আগে থেকে সবকিছু করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এখন থেকে তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেখো এখন থেকে কোশ্চেন ব্যাংক সলভের ক্ষেত্রে আমি জানি যে তোমাদের অনেক শিক্ষার্থীর কোশ্চেন ব্যাংক এখনো সলভই শেষ হয় নাই, মানে তোমরা এখনো চ্যাপ্টার ওয়াইজ পড়াই কমপ্লিট করতে পারো না। কোনো ভয় নাই, তোমার যেই কয়টা চ্যাপ্টার বাকি আছে তুমি আগে এইটা এনশিওর করবা যে তোমার এমন কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে যেই চ্যাপ্টারগুলো তোমাকে একদম সবচেয়ে টপ জোনে রাখবে, মানে কি ওই চ্যাপ্টারগুলো নিয়ে তুমি কোনো প্যারাই খাবে না, পরীক্ষা আগে জাস্ট একবার রিভিশন দিলে কাজ শেষ। এমন কয়টা চ্যাপ্টার আছে, এমন চ্যাপ্টারগুলো বাইরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান ভাগে ভাগ করে নিবা, বড় ছোটগুলোকে একটু কম বেশি রাখবা, ভাগ করে নিয়ে তুমি এই টাইমের মধ্যে পড়াগুলোকে কমপ্লিট করবে। এখন কিভাবে করবা, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকে বারবার পড়বে ভাইয়া। এখন তুমি যদি বসে বসে সব পড়তে যাও, তুমি যদি এক একটা টপিকের সব কোশ্চেন সলভ করতে যাও, তাহলে তুমি আর এবার ভালো করবা না ভাইয়া। এবারে অ্যাডমিশন টেস্টটাকে আমি বারবার গলা ফাটে একটা কথাই বলতেছি, তুমিও যেমন কম সময় পাচ্ছ, আরেকজনও কম সময় পাচ্ছে। এই কম সময়ের মধ্যে যে যত বেশি সিলেবাস সুন্দর করে প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারবে সেই ভালো করবে, কিন্তু এই কম সময়ের মধ্যে যে যত বেশি ডিপে যাবে সেই ভালো করতে পারবে না ভাইয়া। তার মানে কি, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি ডিপে যাওয়ার চাইতে তুমি আগে ভাইয়া ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার ফোকাস দাও, এটা আমি সব সময় বলে আসতেছি, একটু মাথায় রেখে ভাইয়া। তার মানে কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার ফোকাস দিয়ে পড়ো, বারবার ফোকাস দিয়ে পড়তে বলতেছে, ঠিক আছে। এই জিনিসগুলা করবা। আর শেষ সময়টাতে যেটা করে কি স্টুডেন্টরা যেটা করে, এই যে উল্টাপাল্টা জিনিসপাতি পড়ে, এটা কইরো না ভাইয়া। উল্টাপাল্টা জিনিসপাতি থেকে দূরে থাকো। কঠিন কোশ্চেনগুলা মানে সামনে আসবে, তোমাকে ওই যে কথায় আছে না যে তোমাকে ফাঁদে ফালানোর জন্য সামনে অনেক কিছু থাকবে, তোমাকে সেইটা কি করতে হবে, কাটাই যেতে হবে। তাই ওই কোশ্চেনগুলো তোমাকে আকর্ষণ করবে যে এটা নিয়ে একটু যেমন আমি ধরো একটা কোশ্চেন নতুন পেলে আমার অনেক এটা নিয়ে ভাবতে মন চাইতো, তো কিন্তু তুমি অ্যাডমিশনে এই টাইমে এসে ওইটা ভাবনার সময় না, তুমি কি এখনো অলিম্পিয়াড দিবা না যে সামনে 4 বছর ধরে তুমি শুধু ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করবা, ওইটা এখন না ভাইয়া। এটা অ্যাডমিশন টেস্ট ভাইয়া, তোমাকে আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, প্ল্যাটফর্মের পরে তুমি ভার্সিটিতে যাও, তারপর তোমার যা মন চায় তা করতে পারবে ইনশাআল্লাহ। মানে তুমি তোমার এই যে তোমার যেই ইয়া করে অ্যানালাইসিস করতে চাও, এই যে তুমি ডিপ কনসলিডেট সেটা তুমি ভার্সিটি লাইফে গিয়ে করতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলেই হবে ভাইয়া। আর আর তোমরা হলো যে আমি একটু অসুস্থ, দোয়া করবা। আর হলো যে ফেসবুক মানে অনলাইন থেকে একটু দূরে থাকবা ভাইয়া। জাস্ট দরকারের জন্য ইউটিউবে আসো, ক্লাসগুলো দেখার দরকার হয় দেখো। আমরা কিন্তু আমাদের মোটামুটি সব কিছু ইউটিউবের মধ্যে গুছাই দিই তোমাদের জন্য, একদম সব কিছু। হয়তো জাহাঙ্গীরনগর দিয়ে যে ক্লাসগুলো ওগুলো ইউটিউবে আপলোড হচ্ছে না, এখন আবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সব কিছু তোমাদের কথা ভেবে আমরা সব গুছাই দিচ্ছি, আশা করি যেগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও, আর বেশি কথা বাড়াবো না, জাস্ট এগুলো মাথায় রাখো। আর এই কথাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আসলে শেষ 30 দিন তোমাকে এইভাবে একটু প্রস্তুতিগুলো গুছাতে হবে। বেশি বেশি রিভিশন দাও, রিভিশন ম্যাটেরিয়ালস রাখো, এক্সাম দাও, কোশ্চেন ব্যাংক সলভ করো, আর হলো যে প্ল্যানিংটা সাজাই ফেলো, পরীক্ষার সময় কী কী হবে কী কী হবে না আগে থেকে সব গুছাই ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।